আমার হাত বান্ধিলি, পা বান্ধিলি, মন বান্ধিলি কেমনে। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দল তার কথার মাধ্যমে বারবার বুঝাতে চেয়েছেন যে ছাত্র রাজনীতি দরকার আছে। কেননা মাননীয় স্পিকার, যদি ছাত্র রাজনীতি নাই থাকে তাহলে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে কি মাননীয় স্পিকার? বিভিন্ন ক্লাবের কথা বলছে মাননীয় স্পিকার। তারা রাজনীতি বলতে কি আমার প্রতিপক্ষ দল সেই সংজ্ঞাটাই জানে না মাননীয় স্পিকার। এই যে তারা কথা বলতে পারছে, এই যে আমি কথা বলতে পারছি মাননীয় স্পিকার, এটাই হচ্ছে রাজনীতি। আমার প্রতিপক্ষ দলের প্রতিক্রিয়া দেখে আমি খুবই হতাশ হয়েছি মাননীয় স্পিকার। তাদেরকে সময় দেওয়া হয়েছে চুক্তি খণ্ডনের জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার পক্ষ থেকে যতটি প্রশ্ন রেখে দেওয়া হয়েছে তার একটি মাত্র যৌক্তিক উত্তর দিতে পারেনি মাননীয় স্পিকার। আপনি লক্ষ্য করুন, তারা বলেছে 16 বছর রাজনীতির কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। তারা কি 24-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছে মাননীয় স্পিকার? 52-এর ভাষা আন্দোলনকে অস্বীকার করেছে? 18 ছাত্র আন্দোলনকে তারা অস্বীকার করেছে মাননীয় স্পিকার। তারা রাজনীতি বলতে কি তারা তাই বুঝতে পারছে না মাননীয় স্পিকার। তারা যুক্তি খণ্ডনের সময় তাদের মন গড়া গল্প বলে গিয়েছে মাননীয় স্পিকার। কথায় আছে চিল্লাইলে মাঠ পাওয়া যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বাবু আমাদের পক্ষে আসুন, এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে শৃঙ্খলা মাননীয় স্পিকার। তারা কল্পনার রাজনীতির কথা বলছে, তারা বলছে যে আমরা পাঠ্যপুস্তকে যে রাজনীতির কথা বলি তা বাস্তবে নেই মাননীয় স্পিকার। আপনার যদি কোনো একটা শরীরে সমস্যা সৃষ্টি হয় এর মানে আপনি সেই অঙ্গটা কেটে ফেলে দেন না, তার নিরাময়ের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করেন মাননীয় স্পিকার। ছাত্র রাজনীতি যদি আপনি কিছু অসংলগ্ন কারণে আপনি এটা বন্ধ করে দেন তাহলে ছাত্রদের অধিকার নিয়ে কে কথা বলেন মাননীয় স্পিকার? সেই সাথে আপনি বলছেন যে অন্যান্য মাননীয় স্পিকার, তাহলে আপনাকে তো বাংলাদেশ থেকে রাজনীতি অফ করে দিতে হবে। কেন অফ করে দিতে হবে মাননীয় স্পিকার? আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, বিভিন্ন লেজর ভিত্তিক কাজে জড়িত হয়ে যায় মাননীয় স্পিকার। আপনি সেখানে শুধুমাত্র ছাত্র আন্দোলন বন্ধ করার কথা বলছেন, কেন সেখানে মাদার অর্গানাইজেশনের সংগঠনের রাজনীতি বন্ধ হওয়ার কথা বলছেন না মাননীয় স্পিকার? উনি কোঠা আন্দোলনের কথা বলতে গিয়ে 10ম শ্রেণীর ছাত্রের একটা উদাহরণ দিয়েছে মাননীয় স্পিকার। এই যে 10ম শ্রেণীর ছাত্র কথা বলতে পারছে, এটা কি রাজনীতির অংশ না? তারা তাদের যুক্তি খণ্ডনে কখনো ছাত্র রাজনীতি করতে কি বোঝাচ্ছে তারা তা বুঝিয়ে যেতে পারেননি এবং তারা যুক্তি খণ্ডন করেও যেতে পারেননি। ধন্যবাদ মোরাডের। আজ আশা ইউনিভার্সিটির এই ছাত্রদের দেখে মনে হচ্ছে তাদের ভিতর বারুদ লুকিয়ে আছে, শুধুমাত্র সুযোগের অভাবে তারা ঠিক মতো প্রকাশ করতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি ল ক্লাব আশা ইউনিভার্সিটিকে তাদেরকে এই সুযোগ প্রদানের জন্য। আশা করব ভবিষ্যতেও এমন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে ল ক্লাব আশা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করবে। আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে তাদের পর্যবেক্ষণ এবং রায় উপস্থাপনের জন্য তার আগে কিছু সময় যদি তারা নেন সেটা নেওয়ার জন্য।